মাত্র 518 বোতল বাজেয়াপ্ত দেখিয়ে বাকি অংশ আত্মসাৎ করার অভিযোগ উঠছে 4 জন পুলিশ কর্মীর বিরুদ্ধে। ঠিক কি কি অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে এবং এটাই কি তাদের প্রথম ঘটনা, না এর আগেও তারা এই ধরনের কাজে জড়িত রয়েছেন? এই ধরনের বিভিন্ন তথ্য, কি কি তথ্য তোমার হাতে এই মুহূর্তে রয়েছে কিশোর, জানতে চাইবো। একেবারেই রূপা, দেখো যে ঘটনাটি ঘটেছিল মূলত 20 মে, সেদিন রাত্রিবেলা একটি ইকো গাড়ি সহ তেলিয়ামুড়া থানার পুলিশ বিপুল পরিমাণ ফেন্সিডিল অর্থাৎ এসকাপ উদ্ধার করেছিল নেশাজাতীয় কফ সিরাপ। এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই মূলত যেটা অভিযোগ উঠে এসেছে যে 518 বোতল সেই নেশাজাতীয় কফ সিরাপ দেখিয়ে বাকিগুলি তারা উধাও করে দেয় বলে অভিযোগ। পরবর্তীতে ত্রিপুরার যিনি ডিজিপি রয়েছেন অনুরাগ ধনকর, তার নেতৃত্বে নির্দেশে ক্রাইম ব্রাঞ্চ সেটির তদন্ত প্রক্রিয়া শুরু করে এবং গোপনেই চলছিল তদন্ত প্রক্রিয়া। অবশেষে গতকাল গভীর রাতে অর্থাৎ রবিবার গভীর রাতে ক্রাইম ব্রাঞ্চের একটি প্রতিনিধি দল সেই তেলিয়ামুড়া থানাতে আসে এবং পরবর্তীতে আজ সকালে সেই গ্রেপ্তারি প্রক্রিয়াটি শুরু হয়। মূলত সেই ঘটনার পর 23 মে মূলত যে তেলিয়ামুড়া থানার যে সেকেন্ড অফিসার অর্থাৎ সেকেন্ড ওসি অজিত দেববর্মা থাকে এবং আরেকজন সাব ইন্সপেক্টর রয়েছে, আমি নাম বলছি, তিনি হলেন রাজেন্দ্র রিয়াং, তাদেরকে ক্লোজ করে খোয়াই পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয় এবং তাদেরকে আজ সকালে সেখান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করার পর খোয়াই আদালতে তোলা হয়েছে এবং আরেকজন মহিলা সাব ইন্সপেক্টর যিনি শম্পা দাস এবং আরেকজন এসবি অর্থাৎ স্পেশাল ব্রাঞ্চের যিনি সেখানকার আইসি রয়েছেন শচীন্দ্র দেববর্মা, তাদেরকে তেলিয়ামুড়া থানার পুলিশ গ্রেপ্তার করেছে এবং তাদেরকে মেডিকেলের পর তাদেরকে খোয়াই আদালতে তোলা হয়েছে এবং পুলিশ ইতিমধ্যে যতটুকু আমরা জানতে পেরেছি পুলিশি রিমান্ড চেয়ে তাদেরকে আদালতে তোলা হয়েছে। এবং সেই ঘটনার পর যারা তদন্তকারী দল রয়েছে তাদের সূত্রে আমরা জানতে পেরেছি যে তারা গোটা দিক খতিয়ে দেখছে। তারা জানিয়েছে যে সেই 518 বোতল সেই যে নেশা জাতীয় কফ সিরাপ দেখানো হয়েছে তার থেকে কিন্তু একটি সিংহভাগ অংশ তারা সেটি মাদক কারবারিদের হাতে তুলে দিয়েছে, অর্থাৎ সেটি আত্মসাৎ করেছে। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত প্রক্রিয়া চলছে এবং তারা খতিয়ে দেখছে এই চক্রের সাথে কোনো মাদক চক্র দীর্ঘদিন যাবৎ জড়িত রয়েছে কিনা সেটিও কিন্তু তারা খতিয়ে দেখছে। এবং তদন্তকারী সংস্থার দাবি যে যে 4 জন পুলিশ অফিসারের বিরুদ্ধে সেই অভিযোগের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা যথেষ্ট তাদের তথ্য প্রমাণ তাদের হাতে এসেছে এবং তাদের দাবি যে তারা শুধু এ যাত্রায় নয়, পূর্বেও তারা বিভিন্ন মাদক কারবারিদের সাথে তাদের যোগসাজশ রয়েছে, সেদিকটা তারা খতিয়ে দেখছে। তবে আপাতত সেই ঘটনা চাউর হতে গোটা তেলিয়ামুড়া নয় গোটা রাজ্য জুড়ে কিন্তু তুলপাড় সৃষ্টি হয়েছে এবং বিরোধীরা প্রশাসনের বিরুদ্ধে কিন্তু সরব হচ্ছেন এবং স্থানীয় লোকজন থেকে উঠে এসেছে সামনে এসেছে 4 জন পুলিশ কর্মী ঘটনার সঙ্গে জড়িত, সে জায়গায় দাঁড়িয়ে প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি এবং বিভিন্ন মহল থেকে একেবারে রাজনৈতিক চাপানোতর যেমন শুরু হয়েছে তেমনি দেখা যাচ্ছে যে রক্ষক অর্থাৎ পুলিশ কর্মী বা প্রশাসনের লোকজন যেখানে রক্ষক তারা এবারে একেবারে ভক্ষকের ভূমিকায়। একেবারেই রূপা, সেই ঘটনার চারুয়াতে মোটামুটি বলা চলে যে গোটা তেলিয়ামুড়া নয় গোটা ত্রিপুরা রাজ্য জুড়ে কিন্তু তুলপাড় এবং চাপানোতর সৃষ্টি হয়েছে। বিশেষ করে বিরোধী থেকে শুরু করে স্থানীয় লোকজন কিন্তু যে অভিযোগ তুলছেন যে যেখানে রক্ষকরাই সেই অভিযোগের কাঠগড়ায়, সাধারণ মানুষ কোথায় যাবেন? এবং সামাজিক মাধ্যমে কিন্তু নিন্দার এবং সেই যে 4 জন পুলিশ কর্মী নয় তারা কিন্তু পুলিশ অফিসার, তাদের বিরুদ্ধে যেন শাস্তির যথাযথ পদক্ষেপ গ্রহণ করে ত্রিপুরা সরকার, ত্রিপুরা প্রশাসন, পুলিশ প্রশাসন, তার কিন্তু দাবি উঠছে। সব মিলিয়ে এখন নজর যে সেই আদালতের সেই পর্যবেক্ষণ সহ তদন্ত প্রক্রিয়া এবং প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে। রূপা, একেবারে প্রশাসনের পরবর্তী পদক্ষেপ ঠিক কি হয় সেদিকে আমাদেরও নজর থাকবে কিশোর। আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি।